নমস্কার, এরুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা জানি যে 2020 মার্চের শেষ দিক থেকেই কিন্তু সমস্ত স্কুল কলেজ বন্ধ রয়েছে, আর সেই নিয়ে শিক্ষক মশাইগণও কিন্তু বা মাস্টারমশাই দিদিমণিগণও কিন্তু একটু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে কবে স্কুল খুলবে। ছাত্রছাত্রীরাও কিন্তু উন্মুখ হয়ে রয়েছে স্কুল খোলার দিকে। এই মুহূর্তে যা জানা যাচ্ছে তাতে স্কুল কিন্তু খুব শীঘ্রই খুলতে পারে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্যান্ডেমিক সিচুয়েশনের উন্নতি ঘটলেই কিন্তু স্কুল খোলা হতে পারে। আর এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে এসএসকের মাস্টারমশাই দিদিমণিদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করলেন। নোটিফিকেশানে কি বলা আছে সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাই। নোটিফিকেশানটি পড়ে শোনালে আপনারা বুঝতে পারবেন যে নোটিফিকেশানের গুরুত্ব কতখানি। এই যে আপনারা নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন, জারি হয়েছে নোটিফিকেশানটি 26/7/2021 এবং মিশন ডিরেক্টর মাননীয় সোনালী দত্ত রায় মহাশয় সমস্ত জেলার নোডাল অফিসার, ডিস্ট্রিক্ট নোডাল অফিসারদের জন্য পাঠিয়েছেন এবং সেখান থেকে ব্লক থেকে আপনাদের কাছে পৌঁছে যাবে এরই কপি। তো এখানে বিষয়টি রয়েছে কি না, অনলাইন রিফ্রেশার ট্রেনিং অফ এসএসকে টিচার্স, অর্থাৎ শিশু শিক্ষা কেন্দ্রের দিদিমণি মাস্টারমশাইদের জন্য রিফ্রেশার ট্রেনিং শুরু হতে যাচ্ছে। ট্রেনিংটি কদিনের হবে আমি এটা একটু পড়ে শোনাই আপনাদের। তো দেখুন, উইথ রেফারেন্স টু দ্য অ্যাবভ, দিস ইজ টু স্টেট দ্যাট ইউ আর ওয়েল অ্যাওয়ার দ্যাট ডিউ টু COVID-19 pandemic, SSKs and MSKs are closed since last week of March 2020 as per government instruction. সরকারি নির্দেশ অনুযায়ী গত 2020 মার্চ মাসের শেষ থেকেই COVID-19 কারণে সমস্ত স্কুল কলেজ বা এসএসকে এমএসকেগুলো বন্ধ রয়েছে। It is expected that the schools will be reopened soon once the normalcy is restored and suitable instructions are issued by the state government in this regard. আর আশা করা হচ্ছে যে স্বাভাবিকতা ফিরে এলে স্কুল খুব তাড়াতাড়ি খুলবে এবং এই বিষয়ে সরকারের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট নির্দেশাবলী এসেছে। In the above context, the mission has decided to conduct a 2-day refresher training of SSK teachers to prepare them to resume the classroom transaction soon after the reopening of schools. আর এই প্রসঙ্গে কিন্তু মিশনের পক্ষ থেকে এসএসকে দিদিমণি মাস্টারমশাইদের জন্য 2 দিনের একটি রিফ্রেশার ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যে স্কুল খুলে গেলে কিভাবে তারা ছাত্রছাত্রীদের সঙ্গে ট্রানজাকশন করবেন বা কিভাবে স্কুল পরিচালনা করবেন বা কিভাবে ছাত্রছাত্রীদের মেনটেন করবেন ইত্যাদি বিষয় নিয়েই। দ্য ট্রেনিং উইল বি কন্ডাক্টেড থ্রু অনলাইন মোড ইউজিং দ্য গুগল মিট প্ল্যাটফর্ম ফ্রম ব্লক লেভেল ইন স্ট্রিক্ট অ্যাডহিয়ারেন্স অফ দ্য COVID-19 প্রোটোকল। অর্থাৎ এই যে ট্রেনিংটি হবে কিন্তু অনলাইন মোডে, আর অনলাইন মোডে গুগল মিটের মাধ্যমে হবে। গুগল মিট একটি অ্যাপ, আপনারা জানেন, যারা মোবাইল ব্যবহার করেন তারা প্রত্যেকেই প্রায় জানেন যে গুগল মিট একটি অ্যাপ যার মাধ্যমে দূরের মানুষের সঙ্গে কিন্তু সরাসরি কথা বলে মিটিং করা যায়। এটি একটি মিটিং অ্যাপ। আর অ্যাজ ডিসাইডেড, দ্য ট্রেনিং উইল বি হেল্ড বিটুইন 23rd to 28th August 2021, অর্থাৎ 2021-এর 23 থেকে 28 আগস্টের মধ্যে এই 2 দিনের ট্রেনিংটি কিন্তু পড়বে। যাদের যখন পড়বে, যে জেলা যেমন ফেলবে, যে ব্লক যেদিন ফেলবে ইত্যাদি। আর এই জন্য কিন্তু সমস্ত জেলাকে বলা হয়েছে যে সমস্ত প্রক্রিয়া এর জন্য যা যা প্রয়োজনীয় চিঠি করা বা সচেতন করা সকল শিক্ষক শিক্ষিকাকে, সেটি কিন্তু 10ই আগস্ট 2021-এর মধ্যে সেরে ফেলতে হবে। অর্থাৎ 10ই আগস্টের মধ্যে কিন্তু আপনারা এই চিঠি পেয়ে যাবেন। আর এই জন্য আপনাদের কি করতে হবে, আমি এগুলো সমস্তটা পড়ছি না পড়ে আপনাদের আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে দিদিমণিদের নিয়ে ব্লকের পক্ষ থেকে এসিও কিন্তু একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করবেন। অর্থাৎ এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপ সবার মধ্যে আছে, সেটিকেই রিজিউম করা হবে সমস্ত শিক্ষকদের নিয়ে। এখন যেমন রয়েছে, ধরুন যিনি প্রথম সহায়িকা বা ইনচার্জ রয়েছেন বা এমএসকের
যিনি সম্প্রসারক ইনচার্জ বা মুখ্য সম্প্রসারক রয়েছেন তাদেরকে নিয়ে পরবর্তীকালে সবাইকে নিয়েই কিন্তু এটা করা হবে। আর সেই গ্রুপের মাধ্যমেই কিন্তু গুগল মিটের লিঙ্ক পাঠানো হবে, আর সেই লিঙ্ক ওপেন করে কিন্তু আপনি মিটিংয়ে জয়েন করবেন। এবার মিটিং কবে হবে সেটি কিন্তু ব্লক থেকে জানিয়ে দেওয়া হবে। আর এখানে পরিষ্কার করে বলা রয়েছে যে যদি কোনো ব্লকে 75 জনের বেশি মাস্টারমশাই দিদিমণি থেকে থাকে তাহলে স্লট ভাগ করতে হবে, অর্থাৎ দুভাগে নেওয়া হবে। কোন ভাগে কতজন পড়বেন সেটি কিন্তু ব্লক থেকেই ঠিক করে দেবেন এসইও। আর এই সঙ্গে কিন্তু যুক্ত হয়ে পড়বেন ব্লকের যে এসআই রয়েছেন তিনি একাডেমিক সুপারভাইজাররাও এর সঙ্গে যুক্ত হবেন। আর জেলাতে যারা রয়েছেন ঊর্ধ্বতন অফিসার তারা কিন্তু যুক্ত হবেনই। তো এই প্রসঙ্গে সমস্ত মাস্টারমশাই দিদিমণিদের বলা হচ্ছে যে আপনারা আপনাদের মোবাইলে গুগল মিট অ্যাপটি ডাউনলোড করে নেবেন। যদি ডাউনলোড না করে নেন তাহলে গুগল মিট কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারবেন না, অর্থাৎ গুগল মিটে অংশগ্রহণ করতে পারবেন না। তো এই ছিল নোটিফিকেশনটি। তো এবং আপনারা প্রস্তুত থাকবেন। আমি যেটি জানালাম সেটি হচ্ছে আপনারা মোবাইলে গুগল মিট অ্যাপটি ডাউনলোড করে রাখবেন। আর গুগল মিট অ্যাপে আপনাদের একেবারেই প্রথমে মিটিং করতে যদি অসুবিধা হয়ে থাকে, যদি মনে করেন যে আপনাদের অসুবিধা হতে পারে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি এই বিষয়ে গুগল মিটে কিভাবে মিটিং করতে হয় তার উপরে একটি ভিডিও করে অবশ্যই চ্যানেলে দিয়ে দেবো, আপনারা সেটা দেখে নিয়ে কিন্তু করে নিতে পারবেন। মিটিং কিভাবে কন্ডাক্টেড হয় বা যখন লিঙ্ক পাঠানো হবে তখন আপনারা কিভাবে তাতে জয়েন করবেন, কিভাবে আপনারা কথা বলবেন বা কিভাবে মিটিং পরিচালনা হলে সেই সময় আপনারা ইন্টারাকশান করবেন বা মিটিংয়ে যোগদান করবেন। তাহলে আমি শেষ করার আগে আবার সংক্ষেপে বলি যে সমস্ত এসএসকে দিদিমণিদের জন্য 2 দিনের একটি রিফ্রেশার ট্রেনিং শুরু হতে চলেছে অনলাইনের মাধ্যমে। আপনারা বাড়ি বসেই কিন্তু তাতে অংশগ্রহণ করতে পারবেন। সেটি অনুষ্ঠিত হবে 23 থেকে 28 আগস্টের মধ্যে এবং 10 তারিখের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনারা অবশ্যই সেটি জেনে যাবেন। আর এটি কিন্তু স্কুল খোলার প্রারম্ভিক দিক, অর্থাৎ আমরা বুঝতে পারি যে সামনেই স্কুল খুলতে যাচ্ছে। পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই কিন্তু স্কুল খোলা হবে। স্কুল খোলার পর আপনারা কিভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে ট্রানজ্যাকশন করবেন সেটা নিয়েই কিন্তু এই ট্রেনিং করা হচ্ছে এবং তার জন্যই এই সেটাই কিন্তু এই ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য। আর এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখি যে আপনাদের এই যে অনলাইন মোডে যে ট্রেনিং হচ্ছে তার উপস্থিতি কিন্তু নোট করা হবে ব্লক থেকে এবং পরবর্তীকালে এই বিষয়টি নিয়ে যদি কোনো কাজে লাগে সেটি কিন্তু রাজ্যে পাঠিয়ে দিতে হবে রাজ্যের কাজের জন্যই। তাহলে এখন এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।